হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন আরেকটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকের অফিসের অর্ধেকের ছুটি, পূজার ছুটি পেয়েছে সবাই, আর আমরা পেয়েছি শনিবার। সো কিছু করার নেই, করতেই হবে, বিকজ আমরা যেই সেক্টরে কাজ করি তাদের ফুল অফিস বন্ধ দেওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু ইউটিউব নিয়ে কাজ করা আমাদের। কিছু করার নেই, করতেই হবে। ওকে, তাড়াতাড়ি কাজ করবো, তাড়াতাড়ি বাসায় চলে যাবো। চলেন। ফার্স্ট অফ অল হচ্ছে ফিল্টারে পানি দিতে হবে। আর এই পানি দেওয়াটা আমি প্রায় করি, প্রতিদিনই করি, প্রায় না, যেদিন বন্ধ থাকে সেদিন করি না, যেহেতু অফিসে পিয়ন নেই বা অফিস সহকারী নেই। সো দ্যাটস আমি এগুলো করে রাখি। আপনারা করেন? যদি করে দেখেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই কাজটা কোনো লজ্জার না ভাই, ঘরে যেভাবে কাজ করি সেম কাজ। আমি আমার কাজের প্লেসটাকেও সেম শ্রদ্ধা করি। সো আমার কাছে কোনো কাজই ছোটো না। তার আগে দেখি গাছগুলোতে পানি দিতে হবে কিনা। হ্যাঁ, ওকে, একটু গাছগুলোতে পানি দিতে হবে। আমার কাছে গ্যাস কোনো কাজই ছোট না, সব কাজই সমান। আমি অফিস মাঝে মাঝে ঝাড়ু দিই, অন্যদের কাছে লজ্জা লাগতে পারে বলে আমার কাছে না, বিকজ কাজ কাজই, কাজে আবার কিসের লজ্জা। সব কাজ ডান। এবার হচ্ছে তাড়াতাড়ি এডিটিং করা শুরু করে দেবো। যত তাড়াতাড়ি কাজ শেষ করবো তত তাড়াতাড়ি বাসায় যাবো। অবশ্যই আজকে বাসায় যাবো না, আজকে যাবো শ্বশুরবাড়ি। সো দ্যাটস ওয়াই আগে আগে কাজ শেষ করতে হবে। চলুন। অ্যালার্জি আমার খবর বানাই দিচ্ছে। বন্ধুরা, নামাজের টাইম হয়ে গেছে, এবার নামাজ পড়তে যাব। আর হচ্ছে দুপুরে খাবার আজকে আনিনি। সো দ্যাটস ওয়াই আজকে বাইরে খেতে হবে, কারণ হচ্ছে যেহেতু নারায়ণগঞ্জে যাব। সো খাবারের বাটি ক্যারি করতে ইচ্ছে করতেছিল না। সো এখন নামাজ পড়ে দেন হচ্ছে লাঞ্চ করতে যাব। নামাজ পড়ে দেন হচ্ছে লাঞ্চ করে চলে আসছি। এখন হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি বেরোতে পারবো, বিকজ আজকে কেন জানি কাজই করতে ইচ্ছে করতেছে না। বাট শেষ করে যেতেই হবে, কিছু করার নেই। ছুটি কাটাতে হলে কাজগুলো সব গুছিয়ে যেতে হবে। গাইস, ফাইনাল অফিস ডান। এবার 2 দিনের ছুটি কাটাবো আরামসে। এখন হচ্ছে ম্যাডাম আসছে খিলগাঁও। সো তার সাথে মিট করে দেন হচ্ছে নারায়ণগঞ্জে যাবো। আগামী 2 দিন হচ্ছে শ্বশুর বাড়ি থাকবো, দেন শনিবারে ব্যাক করবো। আচ্ছা, বিসমিল্লাহ কে করবে? কি এর কাহিনী? ওই যে 200 টাকা ক্যাশিয়ার প্রথম ইনভেস্ট দিব বলছিল না? হ্যাঁ, ও আচ্ছা, প্রথম ইনভেস্ট। সো এটা তো ক্যান্সেল, এটা তো বলছে যে আমাদেরকে সরাসরি দিবে। ও আচ্ছা, তো প্রোডাক্ট কই? প্রোডাক্ট তো তুমি নিয়ে গেছো গা। প্রোডাক্ট আমার বাসায়। প্রোডাক্ট আপনি দিই না। তাহলে তো এখন হবে না। কেন? প্রোডাক্ট কই? প্রোডাক্ট পার্সেল হয়ে গেছে। নেন। দুইজনে ইদারি বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানির রহিম। ঠিক আছে, এই উসিলায় জানো আরো ব্যবসা বিশাল হয়। জি, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ। কিন্তু এখন কথা হচ্ছে, আপনাকে ফোনে একটা কথা বলছিল, আপনি এটা বিনিময়ে কি দিয়েছে? কি ও ঝালমুড়ির কথা যেটা ছিল জি নাকি? আপনারা বলতে লেট করে ফেলছেন। আজকে বৃষ্টির দিন দেখা নাকি সব টিয়া বুট মুট সব নাকি শেষ হয়ে গেছে। বেটা আমি বলছি 4 জায়গায় ঘুরছে, 4 জায়গায়। আমি বলছি কি যে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে এটা তো মজা বেটা। এটা তো বললো নাই। আমার তো এটা ইন্ডিভিজুয়ালি ভাই বলে না, আরে বসে মুড়ি মাখা খাইবে। আপনি বলছেন মুড়ি মাখার জন্য খোঁজা হয়েছিল, বাট ওয়েদার ডিমান্ডের কারণে আজকে পাওয়াই যায়নি। কি আর করা, শ্বশুর বাড়ি আসছি, শালি যাও খাবে তাই খেতে হবে। ভালো জিনিস দিছে ভালো লাগে না। ঘরের তৈরি করা দই একদম ভালো পেঁপে, পাকা পেঁপে, ঘরের রান্না করা জিনিসপত্র। এই মানে ওয়েদার ডিমান্ড তো ঝালমুড়িও করতে পারে। আসলে মূলত হচ্ছে আমরা দুজনে মিলে ধোসা খাইছি, চিকেনটা। গাইস, ফাইনালি শ্বশুর বাড়ি চলে আসছি। এটা আমার সেকেন্ড হোম। এখানে বেশি আসা হয় না, বিকজ হচ্ছে যে ছুটিটা মিলাইতে পারি না। আর ম্যাডামের হচ্ছে যে শুক্র শনি হচ্ছে ক্লাস। সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে আমার ছুটি একদমই মিলে না।
ও আমার মিললে তার মিলে না, তার মিললে আমার মিলে না। সো দ্যাটস ওয়াই, যেহেতু শুক্রবার পড়ে গেছে, শনিবার আমার বন্ধ পড়ে গেছে, আর তার শুক্র শনি 2 দিন বন্ধ। তো দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে এইবার একটু গিয়ে শালির একটু জ্বালাই। আর বিয়ে হয়ে যাওয়ার পর আর শালিরে চালাতে পারবো না, এখন চালাতে পারবো। যতদিন আছে ততদিন আমার, তারপর হয়তো ছেড়ে দিতেই হবে, কিছু করা থাকবে না। এই হলো তার ঠিক। তাও আলহামদুলিল্লাহ নেই, ছোট দেখে ছোট ইনভেস্টে ছোট জিনিস দিছে। এরপর বিগ ইনভেস্টমেন্টে কি দিবেন যখন সাকসেস হবে? তখন তো যত বড় হবে তত দামি সিমেন্ট। দামি সিমেন্ট মিনিং হচ্ছে এটা হচ্ছে নরমাল সিমেন্ট, আর ওইটা হবে ডায়মন্ড সিমেন্ট। ওই যে ডায়মন্ড পুতুলালা সিমেন্ট আছে না, ওইগুলা দামি সিমেন্ট। তাও সাকসেস হবে। বন্ধুরা, রাতের 2টা বাজে, শালি আমার জন্য মিষ্টি নিয়ে আসছে দোকান থেকে। সরি, দোকান থেকে না, নিজে বানাইছি। ও না, নিজে বানাইছে। আমার নিজ হাতে বলাও যায় না, সে তো দোকান থেকেও আনতে পারে। আমি তো দেখি না, নিজের সামনে বানাবার প্রমাণ রেখে দেবো, মানুষকে আমি দেখাবো। অনেক মজা হয়েছে তাইলে। হ্যাঁ চলে। 10-এ কত? 10-এ 10-এ 10। হ্যাঁ, এবার ঠিক আছে। জোর করে নাম্বারটা নিছে আমার কাছ থেকে। বলেন কালকে যাবেন কিনা? আপনার নৌকায় না উঠলে আমি যাবো না। আপনার আমার নৌকা নৌকা- উঠতেই হয়। আচ্ছা, আমি যদি স্টক করি তখন? নৌকার কোনাতে বসবেন, আমরা আপনাকে রশিদে ধরে রাখবো। আরে গতবার না আমার বের হয়ে গেছিল, জান বের হয়ে গেছিল এটা। তো এবার আত্মা বেরোবে, তখন জান বেরিয়েছিল, এবার আত্মা বেরোবে। ভালো লাগবো? ভালো লাগবে। আবার আত্মাটা টাইম না আনবো আমরা, রশিদে টান দিব। তাও দেখতে গিয়ে তার থেকে মিষ্টি খাই, তাও ভালো একটু। গাইস, এটা নাকি পাউরুটি দিয়ে মিষ্টি বানাইছে, কিন্তু এটার মধ্যে আমি পাউরুটি পাই নাই। আমার কাছে মনে হচ্ছে যে দুধ ভিতরে সরাসরি, পাউরুটির মাঝখানে দুধের লেয়ার। কিন্তু মনে হয় না পাউরুটি দিয়েছে। বাটপারি ব্যবসায়ী শুরু করে দিয়েছে পাউরুটি দিয়ে ডিম মিষ্টি বানানো। বাট বেটার হয়েছে, অনেক ভালো। কিন্তু প্রমাণ পাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না দেবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না। সো গাইস, রাতে 2টা বেজে গেছে, আর বেশিক্ষণ জায়গা যাবে না। মানে মনের আনন্দে জায়গায় গেলে আর ঘুমাইতে পারবো না। সকালবেলাতে আমার ঘুম থেকে উঠে ম্যাডামের কাজ করতে যেতে হইব। কি কাজ বলেন? ম্যাডামের ব্যাগ সিলাইতে যেতে হইব। সো বন্ধুরা, আর বেশি বাড়াবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি। এখন আমি বসে বসে শালির বানানো মিষ্টি খাবো, আর আপনারা ঘুমিয়ে যাবেন, কিছু করার নেই। আল্লাহ হাফেজ।